অষ্টমীর দিন মনের মধ্যে কেমন একটা আনন্দ হয় না? হ্যাঁ, দুর্গাষ্টমীর দিন। তেমনই একটা পবিত্র দিন আমার মনে হয় আমার ছেলের জন্মদিন, আমার মেয়ের জন্মদিন। আমার ছেলের জন্মদিন ছিল। ও 18 বছরে পদার্পণ করলো, অ্যাডাল্ট হলো। এখন ওর ঘাড়ে অনেক দায়িত্ব। একটা ভালো নাগরিক হওয়ার, একটা ভালো মানুষ হওয়ার অনেক দায়িত্ব। তাই আমি ভগবানের কাছে পুজো দিলাম। ঠাকুরকে বললাম, ঠাকুর তুমি ওকে দেখে রেখো, সব সময় ওকে গাইড করো, ওকে খুব শান্তিতে রেখো। একটা মানুষ যদি শান্তিতে থাকে তার উপর তার আর কিচ্ছু চাই না, শান্তিতে থাকলেই হবে। ও যেন সুখে শান্তিতে থাকে, জীবনে অনেক উন্নতি করে, সুস্থ থাকে। তাই ঠাকুরকে বললাম সকালবেলা আমি আমার মতো করে পূজা দিলাম, মনের সব ভাব দিয়ে। আজকে আসলে আমাদের মঙ্গলবার দিন নিরামিষ খাওয়া হয়, তো ছেলের একটু প্রবলেম। আমার ছেলে আসলে একটু মাছ মাংস খেতে ভালোবাসে। তো সেদিন আমাদের নিরামিষই জন্মদিন পালন হয়েছে, লুচি, আলুর দম আর পায়েস দিয়ে। আর ওদিকে লাঞ্চে করা হয়েছে ছানার কোফতা, ছানা আর খোয়া দিয়ে কোফতা করেছি। এটা আমি একজন ইউটিউবের কাছ থেকে, অতনু রান্নাঘর থেকে দেখে নিয়ে শিখেছিলাম। তো লাঞ্চে ওকে বাসন্তী পোলাও, 5 রকমের ভাজা, ছানার কোফতা, চাটনি দেওয়া হয়েছে। আজকেও দই মিষ্টি কিছুই খাবে না, কারণ ওগুলো খায়ও না, খেতে ভালোবাসে না। কিন্তু চিকেন মাটন কিছুই নেই, তো ওর একটু অস্বস্তি হচ্ছে। ভালোই কেটেছে জানো তো দিনটা। আজকে ওর কাকুর বাড়িতেও কেক কাটতে গিয়েছিল, কারণ আমাদের রিয়াজে, মানে আমার দেওরের যে মেয়ে, ওর না পাটা ফ্র্যাকচার হয়ে গেছিলো। ফ্র্যাকচার হয়ে গিয়ে মোটে 3-4 দিন হয়েছে পায়ে প্লাস্টারটা কাটা হয়েছে। তো নিচে নামতে পারবে না, তাই বললাম আমি তোর ওখানে দাদাভাই যাবে, গিয়ে কেক কাটবে। বাচ্চাগুলো খুব আনন্দ করলো, একটু পিৎজা খেলো ওই অল্প করেই। তোমরা সবাই ভালো থেকো, ওকে আশীর্বাদ করো। হ্যাঁ।